মুসলমানদের গালি দেব, হিন্দুদেরও বাস দেব। এটা হচ্ছে শুভেন্দু, মানে বিজেপি কারো নয়, না হিন্দুর না মুসলমান। কি করে আশা করা যায় এই মুখ্যমন্ত্রী সংবিধানের শপথ নিয়ে সংবিধানের প্রত্যেকটা শপথ এক এক করে ভঙ্গ করছে, রিলিজিয়াস সম্প্রদায়কে টার্গেট করে তাদেরকে ডিভাইড করছে, তাদেরকে শুক্রবারই বলছে। আমি শুভেন্দু অধিকারীকে এটাও জিজ্ঞেস করতে চাই, আমি কি আপনার বাবাকে শুক্রবারই বলতে পারি? আপনি এই শুক্রবারই বলে আপনি নিজের সাংবিধানিক শপথটাকে ভঙ্গ করলেন। শুভেন্দু অধিকারীর মুখে জামা ঘষে দিলেন। যারা আন্দোলন করছেন তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যাবে না, কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। সত্যি এই গুন্ডা কারা, ইট শুড বি আইডেন্টিফাইড। মমতা ব্যানার্জি যখন মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছিলেন, উনিও কিন্তু অনেক অহংকার করে কথা বলতেন, ওনাকে কিন্তু চেয়ার ছাড়তে হয়েছে। আর আজকে ওনার অবস্থা আমরা দেখছি। 90 লক্ষ লোককে আপনি বাদ দিয়ে কাস্টমাইজ ভোটার রেডি করে বিজেপির মাধ্যমে ক্ষমতায় যে এসছেন, এটা পিপল ভার্ডিক্ট নয়। মানুষ আপনাকে ভোট দেয়নি। হকারদের উপর আপনি বুলডোজার চালালেন, যাদের আপনি রুজি রোজগার রুটি খেয়ে নিলেন, যে মানুষগুলোর উপর অত্যাচার করলেন, তারা কি মুসলমান ছিল? নিট প্রশ্ন পাশের পরেই কলকাতা আন্দোলন হলো। সেই আন্দোলনে বেছে বেছে মুসলিম সম্প্রদায়কে তোলা হলো এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা আপনারা শুনেছেন, গোটা দেশের মানুষ শুনছে। শুক্রবারই বলে কটাক্ষ এবং 3 পুরুষ, এরা বুঝতে পারবে এদের কি হাল হবে। কিন্তু দুদিনে জামিন হয়ে গেল। কি বলবেন, কেন এটা? মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় কোথাও না কোথাও উনি ভুলে গিয়েছিলেন যে ভারতবর্ষে আভিবি সংবিধান জিন্দা है। ভারতবর্ষে এখনো কনস্টিটিউশনকে তোমরা সম্পূর্ণরূপে শেষ করার চেষ্টা করতে পারোনি। কংগ্রেস এটাকে বাঁচিয়ে রেখেছে, জাতীয় কংগ্রেস রক্ষা করেছে এবং রক্ষা করে যাবে এবং করছে এবং করে যাবে, একে শেষ হতে দেবে না। তো সেইখান থেকে এরা ভেবেছিল, শুভেন্দু অধিকারী ভেবেছিল যে মাইট ইজ রাইট, জিসকা ভেষ জিসকা লাঠি উসকা ভেষ। এই যে ভাবনা চিন্তা, এইটা যে সত্যি তো দুর্ভাগ্যজনক যে একটা মানুষ, একটা মুখ্যমন্ত্রী যিনি সংবিধানের শপথ গ্রহণ করেছেন এবং পার্টিকুলারলি একটি সম্প্রদায়কে, একটি ধার্মিক রিলিজিয়াস সম্প্রদায়কে টার্গেট করে তাদেরকে ডিভাইড করছে, তাদেরকে শুক্রবারই বলছে। প্রশ্ন হচ্ছে, আমি গুগলে সার্চ মারলাম বা দেখলাম যে শুক্রবারে জন্ম হয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রীর বাবা শিশির অধিকারী মহাশয়। উনিও শুক্রবারে ওনার জন্মগ্রহণ করেছেন, ওনার ডেট অফ বার্থটা। তাহলে এবং উনি আমরা রেসপেক্ট করছি, এককালে উনি কংগ্রেসও করতেন, শুভেন্দু নিজে ছাত্র পরিষদ করতেন কোনো সময়, কিন্তু আজকে তাদের ভ্যালু নিচে নেমে গেছে শাসন থাকার জন্য। আমি শুভেন্দু অধিকারীকে এটাও জিজ্ঞেস করতে চাই, আমি কি আপনার বাবাকে শুক্রবারই বলতে পারি? আপনি এই শুক্রবারই বলে আপনি নিজের সাংবিধানিক শপথটাকে ভঙ্গ করলেন। আপনি একটা পার্টিকুলার কমিউনিটিকে, আমি বলছি এই আন্দোলনটা যে এই জন্য কোনো অবশ্যই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তো অ্যাকশন নেওয়া উচিত, কিন্তু কি করবেন বলুন তো? যা হামি হে কাতিল হামি হে জজ, আমি মার্ডার করেছি, আমি আবার জজ, তো কে কার বিরুদ্ধে ব্যবস্থা নেবে? কিন্তু হ্যাঁ, মানুষ কিন্তু ছেড়ে কথা বলবে না। আপনি দেখুন না, শুভেন্দু অধিকারীর যেইভাবে ওনার কথা এবং কাজ মিল হলো না, এবং মানুষ দেখলো যে শুভেন্দু অধিকারীকে মুখে জামা ঘষে দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট শুভেন্দু অধিকারীর মুখে জামা ঘষে দিলেন। কি ঘষে দিলেন? যে বলে দিলেন যে এই কাউকে, যারা আন্দোলন করছেন তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যাবে না, কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। সত্যি এই গুন্ডা কারা, ইট শুড বি আইডেন্টিফাইড। শুভেন্দু অধিকারী যেইভাবে বিধানসভায় একটা পার্টিকুলার লোকদেরকে বলছে, যেভাবে বিভিন্ন জায়গায় একটা পার্টিকুলার কমিউনিটিকে টার্গেট করছে, তো গুন্ডা তো ওনাকেই মনে হচ্ছে। আগে তো এই গুন্ডা দমন আইন ওনাকে লাগানো উচিত। কিন্তু আমি বলছি, এই গুন্ডা যে আইনটা তৈরি করেছে, এটা একটা ব্রিটিশদের ভাবনায়, চিন্তা ভাবনায়, আদর্শে তৈরি। এটা কোর্টে টিকবে না, কোর্ট অফ লয়ে এটা টিকবে না, কনস্টিটিউশনাল কোর্টে এর কোনো জায়গা নেই। কারণ আপনি ফান্ডামেন্টাল রাইট, সংবিধানের বেসিক স্ট্রাকচার ভায়োলেট করে আলট্রা ভাইরাস কোনো ল তৈরি করতে পারে না। অ্যাকচুয়ালি এই আইনটা যেটা তৈরি করেছে শুভেন্দু অধিকারী মহাশয়, এটা আলট্রা ভাইরাস ডক্ট্রিন আছে জুরিসপ্রুডেন্সের, যে কোনো আলট্রা ভাইরাস আইন বা অ্যাক্ট তৈরি হবে না এবং সেটা সাস্টেনেবল হবে না। অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ইট শুড বি কোয়াস্ট, ইট শুড বি ডিসমিস, it should be recalled or it should be এটাকে সম্পূর্ণরূপে আনকনস্টিটিউশনাল ঘোষণা করে দিতে হবে। আর হবে, শুভেন্দু অধিকারী পার পাবে না। শুভেন্দু অধিকারীকে একটা জিনিস মনে রাখতে হবে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছিলেন, উনিও কিন্তু অনেক অহংকার করে কথা বলতেন, ওনাকে কিন্তু চেয়ার ছাড়তে হয়েছে। আর আজকে ওনার অবস্থা আমরা দেখছি। তো শুভেন্দু অধিকারী, আপনি যদি বেশি বেশি করেন আর যদি উঠে যেতে চান, সংবিধানের উপরে নিজেকে নিয়ে যেতে চান, তো আপনারও কিন্তু অবস্থা মানুষ করে দেবে। হ্যাঁ, যেমন হচ্ছে হবে। আপনাকেও ভাবতে হবে, আপনি কিন্তু সরকারে পিপল ভার্ডিক্টে আসেননি। আমি বলতে চাইছি, এসআইআরে 90 লক্ষ লোককে আপনি বাদ দিয়ে
কাস্টমাইজ ভোটার রেডি করে বিজেপির মাধ্যমে ক্ষমতায় যে এসছেন, এটা পিপল ভার্ডিক্ট নয়। মানুষ আপনাকে ভোট দেয়নি। যেদিন আপনার এই অহংকারী কথাগুলো এবং ডিভাইসিভ পলিটিক্সগুলো উন্মোচন যেভাবে হচ্ছে, এই কয়েক মাসে যেভাবে আপনি জনতার উপর, আমি বলছি যে হকারদের উপর আপনি বুলডোজার চালালেন, যাদের আপনি রুটি খেয়ে নিলেন, যে মানুষগুলোর উপর অত্যাচার করলেন, তারা কি মুসলমান ছিল? আমি জিজ্ঞেস করতে চাই। মানে আপনি ঘুরিয়ে দিচ্ছে, মুসলমানদের গালি দেব, হিন্দুদেরও বাস দেব। এটা হচ্ছে শুভেন্দু, মানে বিজেপি কারো নয়, না হিন্দুর, না মুসলমান, না খ্রিস্টান। আপনি দেখুন না, খ্রিস্টানদের চার্চ ভেঙে দেওয়া হলো, এই বিজেপির RSS আইডিওলজির মানুষেরা, গুন্ডারা এই চার্চের উপর গিয়ে মেরে দিল। শুভেন্দু অধিকারী কি ব্যবস্থা নিয়েছে? শুভেন্দু অধিকারী একটা টু শব্দ ওনার মুখ থেকে বের হলো না খ্রিস্টানদের ব্যাপারে। তার কি করে আশা করা যায়? এই মুখ্যমন্ত্রী সংবিধানের শপথ নিয়ে, সংবিধানের প্রত্যেকটা শপথ এক এক করে ভঙ্গ করছে। একটা মুখ্যমন্ত্রী হয়ে আপনি একটা ডিভাইসিভ পলিটিক্স করবেন, কিন্তু কি করব, যদি গুরু হয় চেলাও হবে সেরকম। আমাদের গুরু, উনি তো দেশের প্রধানমন্ত্রী হয়ে শপথ ভঙ্গ করছেন, তিনি তো মুখ্যমন্ত্রী হয়ে উনারই ফলো করছেন। কিন্তু ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের হিন্দু মুসলমান, এই ভারতবর্ষের মানুষেরা কিন্তু চায় না ডিভাইসিভ পলিটিক্স, চায় না ডেভেলপমেন্টের পলিটিক্স, চায় উন্নয়নের পলিটিক্স চায়। সেই উন্নয়ন যদি না করতে পারে, তোমাকে শুভেন্দু অধিকারী থাক আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাক, সবাইকে কিন্তু এই গদিতে বসে আছে না, এই গদি থেকে ছুঁড়ে ফেলে দেবে এবং নরেন্দ্র মোদীকে ঝোলা নিয়ে পালাতে হবে এবং শুভেন্দু অধিকারীকে সমস্ত ওনার যত নিয়ে সব পালাতে হবে। থাকতে দেবে না। এত অহংকার ভালো নয়। আমি এখনও বলবো যে আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন, আপনি আপনার মুখ্যমন্ত্রীর যা দায়িত্ব সেটাকে পালন করুন। মানুষের মধ্যে বিভেদ করবেন না। বিভেদ করলে কিন্তু মানুষ আপনাকে যেইভাবে আপনি চুরি করে যেভাবে এসছেন, আপনাকে আবার ঠিক আপনার জায়গা দেখিয়ে দেবে।